মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে ইশরারের মতো ফরজ একটি সালাত আদায় করার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে আমরা আজকে সূরাতুল আনআম তেলাওয়াত করব। কোরআন কারীম তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলে মুমিনের ঈমান বেড়ে যায়, মুমিনের ঈমান বেড়ে যায়। ফাইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তবে এই তারাবিহ নামাজে কিংবা যে কোনো সময় কোরআন তেলাওয়াত করলে এই চিন্তা করে শুনবো যে আল্লাহ কোরআনে বলেছেন তেলাওয়াত শুনলে মুমিনের ঈমান বাড়বে। তো আমি মনোযোগ সহকারে শুনবো, আমিও চেষ্টা করবো আমার ঈমানটা যেন বেড়ে যায়। তাহলে কোরআনের বাণীর সাথে, কোরআনের মুমিনের বৈশিষ্ট্যের সাথে আমিও মিলে গেলাম। তো এটা করা চাই আমাদের। দেখা গেছে আমরা সবাই আলেম না, আমরা সকলে প্রত্যেকটা আয়াতের অর্থ বুঝি না, বুঝি না। তো আমরা কমসে কম মনের ভিতরে এই জিনিসটা লাভ করতে পারি যে কোরআন তেলাওয়াত হচ্ছে এটা আল্লাহর কালাম, সেটা মনোযোগ দিয়ে আমরা শোনা দরকার। আর এটা শুনলে ঈমানটা বাড়বে। আমি বুঝিবা না বুঝি, আমি বুঝিবা না বুঝি, বাস কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। আমার দায়িত্ব মনোযোগ দিয়ে শোনা। আর আল্লাহ যা কিছু বলতেছেন সব সত্যই বলতেছেন, হ্যাঁ, সত্য সত্যই বলতেছেন। তাহলে অসত্য কথা শুনতে বিরক্ত লাগে, সত্য কথা শুনতে কি বিরক্ত লাগে? সত্য কথা মুমিনের শুনতে কি লাগে? আরো ভালো লাগে। মুমিনের সত্য কথা প্রিয়, মুমিনের মিথ্যা কথা অপ্রিয়। এই জন্য আমরা মাথা দিয়ে চিন্তা করবো যে আল্লাহর কালাম তেলাওয়াত করা হচ্ছে, আমাকে মনোযোগ সহকারে শুনতে হবে। আজকে আমরা সূরাতুল আনআম তেলাওয়াত করব। সূরাতুল আনআম এটার বেশিরভাগ আয়াত মক্কায় অবতীর্ণ হয়েছে। এই জন্য এটার বিষয়বস্তুর কথা আলোচনা করলে বেশিরভাগ তাওহীদের আলোচনা হয়েছে, তারপরে আম্বিয়া কেরাম, রিসালাতের আলোচনা হয়েছে, আখিরাতের কথা আলোচনা হয়েছে। আর আনআম অর্থ হলো চতুষ্পদ জন্তু। তো এখানে বিশেষ করে মক্কার কুরাইশরা তারা বিভিন্ন কুপ্রথা, বিভিন্ন শরীয়ত বিরোধী বা ইসলাম পরিপন্থী কথা তারা লালন করত। যেমন তারা তাদের একটা পশুকে তাদের একটা দেবতার নামে, তাদের একটা মূর্তির নামে মানত করত আর মনে করতো এটা আমাদের জন্য খাওয়া না। এই ধরনের তাদের জন্তু সংক্রান্ত, চতুষ্পদ জন্তু সংক্রান্ত তাদের অনেক কুপ্রথা ছিল। সেগুলো আল্লাহ তাআলা এই সূরাতুল আনআমে ধরে ধরে সেগুলো তুলে ধরেছেন এবং সেগুলো খণ্ডন করেছেন। এই আকীদাগুলো তাদের ওই বিশ্বাসগুলোকে তুলে ধরে ইসলামের আকীদা থেকে সেগুলোকে খণ্ডন করা হয়েছে। এই জন্য এই সূরাটার নাম কি রাখা হয়েছে? সূরাতুল আনআম। আনআম অর্থ কি? চতুষ্পদ। তো আমরা আজকে এই সূরাটা তেলাওয়াত করব।